বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে শুক্রবার। সকাল এখন ঘড়িতে বাজে ওই 7:30 8টা এরকম। তো বাইরে তো প্রচণ্ড কুয়াশা এসেছে, আর ওদিকে দেখো সূর্য মামা উঠেছে, বাট একদম কুয়াশায় মনে হচ্ছে ঢেকে আছে। আর সকালের দিকে জানো তো এতটা কুয়াশা ছিল না, তারপর আস্তে আস্তে কুয়াশাটা যেন যত বেলা বাড়ছে তত কুয়াশাটা বাড়ছে। এদিকে এত প্রচণ্ড কুয়াশা থাকার কারণে ইন্দু সোনাকে আজকে স্কুল পাঠাতে পারিনি। ওর সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম, বাট এত কুয়াশা এসেছিল তো সেই জন্য আর স্কুলটা ওকে পাঠাইনি। তো তারপর চাটা খাওয়া দাওয়া করে নিয়ে ভাবলাম বাগানটা আজকে তোমাদের একটু দেখাই। এবারে এই যে চন্দ্রমল্লিকা ফুলগুলো কি সুন্দর ফুটেছে। আসলে এবারে না অনেক ফুলের গাছ নিয়ে আসা হয়নি, কারণ মানে প্রত্যেকবারই ফুলের গাছ নিয়ে আসা হয়, কিন্তু এবারে না ওই কয়েকটা গোলাপ গাছ আনা হয়েছিল, সেগুলো তো বাদরে খেয়ে নিয়েছে। বেগুন গাছ আনা হয়েছিল, সে বেগুনগুলো মানে যতগুলো বেগুন ধরেছে ততগুলো গাছ থেকে বেগুনগুলো যেই হচ্ছে খেয়ে নিয়ে চলে যাচ্ছে। তো সেই কারণে এবারে আর বেশি ফুল গাছ নিয়ে আসেনি, মানে বিরক্ত লেগে গেছে ওর। তো তার সঙ্গে ওই যে ক্যালেন্ডুলা কয়েকটা ফুল ছিল সেগুলোও দেখালাম, ওগুলো নিয়ে এসেছে। আর জারবেরা দুটো ধরেছিল। এদিকে বিনিশোনা ঘুম থেকে উঠে পড়েছে, ভাবলাম ওর জন্য একটু খাবার নিয়ে আসি। আর ইন্দু তো অনেকক্ষণ আগেই উঠেছে। ওঠার পর ওকে ফ্রেশ করে নিয়ে ও দুধ খেয়ে নিয়েছিল, পড়তে বসেছিল। আর এখন বাজে একটু বেলা হয়ে গেছে, 9:30 এরকম। তো বিনিশোনা বললো একটু দুধ খাবে, তোর জন্য দুধ নিয়ে এলাম। আর ইন্দু এখন চাও খাচ্ছে। তো তারপর এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি, বেশ কিছু সবজি কেটে নেব। আজ হচ্ছে শুক্রবার, আর আজ হচ্ছে 24শে জানুয়ারি। আমাদের আছে একটা সন্ধ্যের দিকে বিয়ে বাড়ি। তো আমার জায়ের বাপের বাড়িতে বিয়েটা, তো আমার জায়ের বোনের বিয়ে, সেখানে যাব। তো তার জন্য আজকে সেরকমভাবে সকালবেলা কিছু রান্না বান্না করব না, একটু হালকা পাতলাই রান্না করব। আর এদিকে সবজিগুলো ছিল, ভাবলাম একটু সবজি দিয়ে ভেজ ডাল করে নিই। তো সেটারই এখন কাটাকাটিটা করে নিচ্ছি। তোমরা অনেকেই মনে করবে যে আমরা প্রায় দিনই মানে ভেজ ডালটা করি। আসলে কি বলতো, ভেজ ডালটা হচ্ছে এমন একটা জিনিস যেটা মানে ওটার সঙ্গে আর একটা হালকা কিছু রান্না হলেই ওটাতে কিন্তু ভাতটা খাওয়া হয়ে যায়, কারণ ওর মধ্যেই সমস্ত ভেজিটেবলগুলো থাকছে। আর যেটা বাচ্চারা খেতে একদমই মানে প্রত্যেকটা ভেজিটেবল বাচ্চারা খেতে পছন্দ করে না, কিন্তু এরকম ডাল বা সবজি একটা এরকম মিক্সড করে রান্না করলে না ওরা সেক্ষেত্রে দেখে ওরা খেয়ে নেয়। আর সেই জন্যই ওইটাই রান্না করার চেষ্টা করি। আর তাড়াহুড়োর মধ্যে বা অল্প কিছু রান্নার মধ্যে কিন্তু এই মিক্সড একটা ডাল কিন্তু ভীষণ ভালো, জানো তো, যাতে সমস্ত সবজিটা থাকবে। এর সঙ্গে সবজিটাও তো খাওয়া হবে অবশ্যই, আর সঙ্গে ডালটাও খাওয়া হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে একটা পদেতেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো মাঝে মধ্যে কিছু কিছু কারণে এই জিনিসগুলো করতেও হয়, কারণ চট করে যখন কোনো কিছু রান্না করতে হয় বা কোনো দিন হয়তো কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, সেক্ষেত্রে এই রান্নাটা কিন্তু খুব ভালো। যাই হোক, এখানে এই যে ফুলকপি, গাজর, বিন সেগুলো কেটে নিয়েছি, একটু কড়াইশুঁটি ছাড়িয়ে নেব। আর সঙ্গে হচ্ছে এই যে কড়াইশুঁটিগুলো একটুখানি ছাড়িয়ে নিয়ে নেব। তো তারপর এখানে ডালটা ভেজে নিচ্ছি। মুগের ডাল একটু হালকা না নেড়ে নিলে যেটা ভালো লাগে না, একটা যে কাঠখোলায় হালকা নেড়ে নেওয়ার পর না একটু বেশ সুন্দর একটা স্মেল ওঠে, আর সেটাতে যেন বেশি ভালো লাগে। তো এটা আমি একটুখানি হালকা কাঠখোলা একটুখানি হালকা নেড়ে নিয়ে তো তারপর আমি কিন্তু এটা ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পর বসাবো। আর এই যে দেখো কড়াই এখন একটু তেল দিয়ে দিয়েছি, সঙ্গে জিরে ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কাটা আমাদের শেষ হয়ে গেছে জানো তো, সেই জন্য দিতে পারিনি। তো যাই হোক, আর এই যে ডালটার সঙ্গে করেছিলাম মুচমুচে আলু ভাজা। আজকে কিন্তু শুধুমাত্র এই দুটোই রান্না করেছি। আর যেহেতু আজকে সন্ধ্যের দিকে বিয়ে বাড়ি যাবো, তো সেই জন্য একটু হালকা রান্না বান্নারই করার চেষ্টা করেছি। কারণ কি বলতো, ওই রাত্রের দিকে যখন একটু ভারী খাওয়া দাওয়া কিছু হবে না, সেক্ষেত্রে দিনের বেলা একটুখানি হালকা খাওয়ারই ভালো।
বাচ্চারা যখন খেয়ে নেবে তারপর ওদের সমস্যা হতে থাকবে। এবার আমার ইন্দু সোনার তো একদমই ওসব কিছু সহ্য হয় না। যখনই ও একটু অন্যরকম কিছু খাবার খেতে যাবে তখনই ওর বমি হবে বা ওর অন্য কিছু সমস্যা হবে। তো এই কারণে আমি ওকে একটু হালকা পাতলা খাবার দেওয়ারই চেষ্টা করি। তো এই রকম হচ্ছে সকালবেলা এই ডালটা করেছিলাম, সঙ্গে মুচমুচে আলু ভাজাটা বললাম তো সেটা করেছিলাম। আর হচ্ছে আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটা জিনিস। বেশ কয়েকদিন আগে থেকে আমাদের বেশ কয়েকটা শপিং হয়েছিল, এমনকি বিয়ের যে শাড়িটা কিনেছিলাম সেটাও ছিল, বাট সেটা তোমাদেরকে একদমই দেখানো হয়ে ওঠেনি। ভাবছি ওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, মানে সব শপিংগুলো না দেখাতে পারলেও আজকে তোমাদের সঙ্গে বিয়ে যে শাড়িটা দেবো সেই শাড়িটা কিনেছি সেটা শেয়ার করব। তো এখানে সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু পনির ছিল সেটা একটুখানি দিয়ে দিলাম। এই যে ভেজ ডালে না একটু পনির দিয়ে খেতে বেশ ভালো লাগে, কোনোদিনও খেয়ে দেখো। আমি এটা ফার্স্ট টাইম করেছিলাম। আমি অন্য সময় এমনি মানে ভেজ ডালটা এমনি সবজি দিয়ে করতাম, বাট একটু এর মধ্যে যদি একটু পনির দেওয়া যায় না তো ভীষণ ভালো লাগে। যেহেতু নিরামিষ ডাল তো, আর নিরামিষ যে কোনো কিছুতেই পনির দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে এই যে ভালো করে সবজিটা ভেজে নিয়েছি। আর যেটা বলছিলাম যে শাড়িটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, আসলে বেশ কয়েকদিন ধরেই ভাবছি তোমাদের সঙ্গে যে শপিংগুলো করেছি সেগুলো শেয়ার করব, কিন্তু একদমই না মানে সম্ভব হয়ে উঠছে না। আসলে কি, শীতের দিন, ছোট দিনের বেলা, তো তার সঙ্গে অনেক কিছু কাজ থাকে। আর আজকে শুক্রবার, আজকে আমার কাজে দিদিও আসেনি জানো। মানে হচ্ছে যে আমার বাসন ধোয়া যে কাপড় কাচাটা করে, তো সে আসেনি। আর সে না এলে না ওই সমস্ত জামা কাপড় মাখানোর পর আমাকে কাচতে হয়, সেগুলোতে ভীষণ সমস্যা হয়। তো সেই সমস্ত কিছু করে সকালের দিকটা ওই তাড়াহুড়ো করে, মানে আমি যেহেতু দেখেছিলাম সকালবেলাতে ফোনেতেও আসবে না লিখেছে, তাই তাড়াহুড়ো করে সবটা রেডি করে নিয়েছিলাম, মানে কাচাকুচিটা করে নিয়েছিলাম। আর যেহেতু রান্না বান্না সেরকম কিছু ঝামেলা ছিল না, তাই খুব একটা আজকে অসুবিধাটা হয়নি। কিন্তু অন্যান্য দিন এরকমই হতে থাকে। আর আমার কাজের দিদিদের ওরকমই অবস্থা, ওরা প্রায় দিনই ছুটি নিয়ে নেয়, মানে হুটহাট করে না বলে বা বলে এরকম করে ছুটি নিয়ে নেয়। তো সেই কারণে আমি ভীষণ মানে অপ্রস্তুতে পড়ে যাই, এত অসুবিধা হয়। জানোই যে বাড়িতে বাচ্চা থাকুক বা মানে বড় বাচ্চাই থাকুক বা ছোট বাচ্চাই থাকুক না কেন, প্রত্যেকটা কাজ, যে কাজটা যার সে কাজটা সে করতে একদম প্রস্তুত থাকে, কিন্তু যে কাজটা তার নয় সে কাজটা যদি হঠাৎ করে উড়ে এসে বসে না, সেক্ষেত্রে অসুবিধা হয়। কারণ কি বলতো, মানে ওটাতে আমি জানি যে আমার কাজের দিদি এসে করবে, সেটা যদি আমায় করতে হয় সেক্ষেত্রে অসুবিধা। চলো শপিংগুলো দেখিয়ে দিই। তো ফাইনালি আমরা যেগুলো শপিং করেছিলাম সেগুলো তোমাদেরকে দেখাবো বলেছিলাম, বাট দেখানো হয়ে উঠছিল না। আসলে অনেক কাজের চাপ, এটা ওটার জন্য কিছুতেই দেখাতে পারছিলাম না। তো ফাইনালি আজকে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। আজ হচ্ছে শুক্রবার, সকাল থেকে অনেক কিছু কাজকর্ম হয়েছে। আর আজ যেহেতু আমরা বিয়ে বাড়ি যাবো, সেজন্য বিয়ে বাড়ির শাড়িটা আমাকে আজকে দেখিয়ে নিতে হবে। তো চলো ফার্স্ট টাইমে বিয়ে বাড়ির শাড়িটা দেখাই, আর তারপর আমাদের অনেকগুলো শপিং আছে সেগুলো সবটা শেয়ার করবো। প্রথমে হচ্ছে আমরা এই শাড়িটা কিনেছি শুভ দামঘর থেকে। আর আমরা এবছর পুজোর বাজার করেছি, লক্ষ্মী পুজোর, তো তখন আমরা এখান থেকেই বাজার করেছি। বেশ ভালোই লেগেছে, সেই জন্য ওখান থেকে কেনা। আমি অনেকগুলো শাড়ি তোমাদের দেখিয়েছি, বাট এটা আমার পছন্দ হয়েছে বেশি। এই যে এই শাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি বাটল গ্রিন, এই যে কালারটা, এটা হচ্ছে বাটল গ্রিন। এই যে মানে এটা কি ধরন বলতো, রোদের উপর একরকম বা আলোর উপর একরকম কালার হয়, আর আলো ছাড়া অন্ধকারে আর একরকম কালার হয়। মানে এটা অন্ধকারের মধ্যে বাটল গ্রিন লাগবে, বাট আলো বা রোদের উপর পড়লে কিন্তু কালারটা একটু অন্য ধরনের হয়। এটা হচ্ছে আঁচলটা, এটা কি বলছিল, বালুচুরি না স্বর্ণচুরি বলছিল। এটা হচ্ছে পাড়, তো এই যে কেমন হয়েছে অবশ্যই জানিও। কালারটা বুঝতে পারছো? যদি বুঝতে পারো অবশ্যই জানিও শাড়িটা কেমন হয়েছে।
গিয়েছিলাম, আবার মঙ্গলবার গিয়েছিলাম, আবার বৃহস্পতিবার গিয়েছি, এরকম না, বৃহস্পতিবার গিয়েছিলাম, আবার শুক্রবার গিয়েছিলাম, দুদিন গিয়েছিলাম। দুদিন কি কি শপিং করেছি। প্রথম দিনের আগে দেখাই। এই যে এটা হচ্ছে তোমাদের দাদার জ্যাকেট, হোয়াইট কালারের। এটা তো কিছুতেই নিতে চাইছিল না, তো আমি এক প্রকার জোর করে নিয়েছি, কারণ ও নিজের জিনিস কখনো কেনে না, আমাদের কেনে, মেয়েদের আমাদের গুলো কেনে, বাট নিজের কেনে না। এটা আমি জোর করে নেওয়া করেছি। এর সঙ্গে হচ্ছে ইন্দুর প্যান্ট। এই যে এই প্যান্টটা ইন্দুর তো ভীষণ পছন্দ হয়েছে, এই প্যান্টটা কিনেছি। এই মানে কম্বিনেশনটা ইন্দুর খুব ভালো লেগেছে। এটা একটা, আর এই যে একটা, এই একটা প্যান্ট। এই তিনটে প্যান্ট ইন্দুর কেনা হয়েছে। প্রথম দিন গিয়ে এগুলো কিনেছিলাম। এবার হচ্ছে এই দুটো হচ্ছে বিনি প্যান্ট, তবে আনফরচুনেটলি বিনির প্যান্টটা একটু বড় হয়ে গেছে, তো ঠিক আছে, ও পরের বার পরতে পারবে। আসলে একটা বড় দেখে কিনেছি, এবছর তো মানে শীত চলেই গেল, প্রায় চলেই যাবে, তো দুটো ওর জন্য কিনেছি জিন্স, একটু বড় বড়ই হয়ে গেছে। আসলে এর থেকে যে ছোট সাইজটা ছিল সেটা মানে ছিল না, আর যেটা আর একটা সাইজ ছিল সেটা একদমই মিনি ছোট হচ্ছিল, সেটা হচ্ছিলই না, সেই জন্য এটা কেনা। তো এইগুলো হচ্ছে আমরা প্রথম দিন এইগুলো আমরা কিনেছিলাম, এই কয়েকটা জিনিস। সেকেন্ড দিন আমরা আবার গিয়েছিলাম শুক্রবার, তো সেদিনও বেশ কয়েকটা জিনিস কিনেছি। হচ্ছে এইটা প্রথম দিন, এই যে এটা হচ্ছে বিনির আরেকটা প্যান্ট, এটা কিনেছি সেকেন্ড দিন। এই মাপের একটা প্যান্ট পেয়েছিলাম, বাট এই কালারটা পছন্দ ছিল না, কিন্তু ব্ল্যাক কালার খুঁজছিলাম, কিন্তু ওই কালারটা পাইনি। আর কি বলতো, ওর একটা প্যান্ট প্রয়োজন ছিল, মানে খুবই দরকার ছিল এটা। আমি ভাবছিলাম নেবই, একটা এখন পরতে পারবে সেরকম, তো সেই জন্য ওই কালারটা যেহেতু পাচ্ছিলাম না, তো এই কালারটা কিনেছি। এটা ওর বাবার খুব একটা পছন্দ হয়নি, তাও নিয়েছে। যাই হোক, এইটা সঙ্গে হচ্ছে ইন্দুর দুটো সোয়েটার নিয়েছে, এই যে এটা হচ্ছে ব্যাক, আর এটা হচ্ছে ফ্রন্ট। এটা একটা, তুমি রাখো রাখো। এই একটা, সুন্দর দেখতে, মানে ভীষণ স্টাইলিশ। আর এই শপিং গুলো আমরা রিলায়েন্স থেকে করেছি। আর হচ্ছে বিনির দুটো সোয়েটার কেনা হচ্ছে, এই যে একটা, কি কিউট দেখতে, দেখো ভীষণ সুন্দর দেখতে, এটা কেনা হয়েছে। আর একটা এটা যদি একটু বিনির বড় হচ্ছে, ওইটাও মানে এমনি ঠিক আছে, বাট হাতগুলো একটু বড় হচ্ছে, তো এই দুটো ওদের কেনা হচ্ছে। এরপর হচ্ছে আমার যা কিছু কিনেছি। চলো, তো এই যে দুপুরের মেনু নিয়ে এখন চলে এসেছি। কি কি আছে তোমরা আরেকবার ভালো করে দেখে নাও। এটা ছিল আজকে আমাদের দুপুরের মেনু। আর শপিংগুলো তো দেখালাম। আমার যে জিনিসগুলো কিনেছি সেগুলো আজকে আর দেখিয়ে উঠতে পারিনি, কারণ ইন্দু সোনার খুব খিদে পেয়ে গিয়েছিল, ও তাড়াতাড়ি করছিল, তাই ওকে খেতে দিয়ে দিয়েছি। পরে একটা দিন সময় করে আমি যে জিনিসগুলো আমার জন্য কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো অবশ্যই। ভেজ ডালটা খুব সুন্দর খেতে হয়েছিল। ভেজ ডালটা শেষে একটু ঘি দিয়েছিলাম, পারলে তোমরা একটা ভাজা মশলা করে শেষে একটু দিয়ে দিতে পারো, সেটাতে কিন্তু আরও ভালো লাগবে খেতে। আর এটা একটু গন্ধরাজ লেবু।
তো এই হচ্ছে দুপুরের মেনু। বিয়ে বাড়ির ব্লগটা তোমাদের সঙ্গে পরের দিনে শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।